এইচডি ওয়াজ মাহফিল সত্যের সন্ধানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এইচডি ওয়াজ মাহফিল সত্যের সন্ধানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন অনেক বেশি দেখছি, একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা নূর, আমাকে এখানে বসতি পড়ে বলেছেন যে ঈমান এবং কি ইসলাম এটা নিয়ে আলোচনা করতে। তারপর বাম পাশে যিনি ছিলেন উনি বললেন যে এটা যখন দাওয়াত দিবেন তখন বলবেন, ডায়েরিতে লিখে রাখবেন, যিনি আলোচনা করতে আসবেন এটার উপরে বিস্তারিত নোট করে আসবেন, আপনাদেরকে বয়ান শোনাবেন। তো এরপরেও আমি ইনশাআল্লাহ ইসলাম এবং ঈমান এই নিয়ে আলোচনা করার মানুষে পবিত্র কোরআনুল কারীম থেকে 114টা সূরা, এখান থেকে আমি 2 সূরা থেকে 2খানা আয়াত তেলাওয়াত করেছি। জসিম আমাকে পানি তাড়াতাড়ি দিতে হবে বাবা, জলদি বাবা। হ্যাঁ, বোতলের পানি গরম করে নিয়ে আসেন বাবা, একটু তাড়াতাড়ি বাবা, বাবা একটু তাড়াতাড়ি। হ্যাঁ, না না ওই সাইডে না, আমার ডান দিকে দেন। আমি এদিকে তাকাই আছি, আমার কোন দিকে দেন, আমি এদিকে তাকান, আমাকে এদিকে দিয়ে দেন। আচ্ছা, কোরআন কার কিতাব? বুঝে শুনে বললেন, কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। ঠিক আছে, আসমানি কিতাব কয়টা? 104টা বাবা, 104টা। এই 104খানা কিতাবের ভিতরে প্রথম যে বলে গেছে চায়ের মতো গরম পানি ভুলে গেছে, ঠান্ডা পানি করছে, এটা ঠান্ডা দেওয়ার সমস্যা। আবার দিকে দেখেন, পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সব সূরা, সবই। এরপরেও আমি সূরা নূর থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। মাশাআল্লাহ, সূরা নূর কোন সূরা একটু বলেন না? সূরা নূর। আজকে কোরআনের কিছু কথা বলবো, বাস্তবতা নিয়ে কিছু কথা বলবো। সূরা নূর, এই সূরা নূর থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরা আনকাবুত, মাকরাসা নামক সূরা। মাকরাসা স্পাইডার, স্পাইডার, এই যে মাকরাসা, মাকরাসা চিনেন তো? এই মাকরাসা নামক সূরা, এই সূরার 57 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার নবীর উপরে এই কোরআন নাযিল করেছেন মক্কাতুল মুকাররমায় এবং মদিনাতুল মুনাওয়ারা, যে মদিনাতুল মুনাওয়ারার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব, ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণীর দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, তোমার ছোঁয়াতে হলো সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ বলো। এটা কি বসতে হবে এখানে, এটা চাপানো হবে। হ্যাঁ, এর বসে থাকে, আমি চাইলে আমার দিবে। এটা সব বাবা, এটা সব ওইদিকে চলো। ওকে, ঠিক আছে। এবার যে পানি ছিল তো আজকে এখানে বোতলে পানি, বোতলে পানি। আর বন্ধ মানে একটা গরম পানি, গরম পানি দাঁতে সব মক্কাতুল মুকাররমায় আমার নবী জন্মগ্রহণ করলেন 570 খ্রিস্টাব্দে। আমার নবী জন্মগ্রহণ করলেন মক্কাতুল মুকাররমায়। নবীজি বর্তমানে হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, পেয়ারা নবী,
শাফিয়ে মাহশার, সাকিয়ে কাউসার, ভালোবাসার নবী মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করছেন। বলুন সুবহানাল্লাহ। মা আমিনা তিনি বলেন, গভীর মনোযোগ দাও বাবা, যেই দিন থেকে এই সন্তান আমার গর্ভে আগমন করেছে সেই দিন থেকে কষ্ট বন্ধ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তোমার নামে দুরূদ পড়ি উম্মত গুনাহগার, তোমার মতো প্রিয়তম নেই তো কে হওয়ার। মন যে আমার, মন যে আমার, মন যে আমার যায় ছুটে যায় সোনার মদিনায়, সোনার মদিনায়। গরিবের দুঃখীদের প্রিয়জন নবী, গরিবের সহায়, দুঃখীদের প্রিয়জন নবী, গরিবের সহায়। হেরার আলো দাও জ্বালিয়ে, হেরার আলো দাও জ্বালিয়ে, আধার দুনিয়ায়, আধার দুনিয়ায়। সেই রহমতের নবী, কামলিওয়ালা নূর নবী, প্যারা নবী মা আমিনার গর্ভে যেই দিন আগমন করলেন, মা আমিনা বলেন সেই দিন থেকে আমার কষ্ট কমে গেছে। আমি কাজ করতে যাই, অল্প সময়ে আমার কাজ হয়ে যায়, কারণ রহমতের নবী মা আমিনার গর্ভে আগমন করেছেন। বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার কথা শুনেন, হ্যালো, কথা শুনেন, কথা শুনেন, ভালো লাগে। কার কথা বলতেছিলেন? আমি যে আস্তে আস্তে মা আমিনার কথা বলতেছি, মজাদার। অন্যদের সাথে আলোচনা মিলাইলে মিল হবে না, একটু ভেরিয়েশন হবে, এইগুলো কিছু না, আপনি আলোচনা করুন। মা আমিনা তিনি বলেন, এই সন্তান গর্ভে আগমন করলো, যতদিন আমার গর্ভে সন্তান ছিল আমি কোনোদিন কোনো কষ্ট অনুভব করি নাই। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর সুন্নাত যদি আপনার জীবনে থাকে, আপনার জীবনে কোনো কষ্ট আসবে না। হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে, ইলমে বরকত হবে, মালে বরকত হবে, ব্যবসায় বরকত হবে। কারণ নবী আছেন যেখানে রহমত আছে সেখানে, নবী আছেন যেখানে বরকত আছে সেখানে। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, মা আমিনা বলেন, সন্তান গর্ভে নিয়েছি কিন্তু শাশুড়ি ইসফিস করছে। কেন? আমিনা, তোমার শরীর থেকে ঘ্রাণ বের হয়, আমার ছেলে আব্দুল্লাহ মারা গেছে, তো তুমি পারফিউম ব্যবহার করো, সেন্ট ব্যবহার করো। বলে না, আমি তো কোনো সেন্ট ব্যবহার করি না। পাক ঘরে মা আমিনা, পুরা ঘর ঘ্রাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মা আমিনা বাথরুম থেকে বের হয়ে আসছে, এরপরে শাশুড়ি গেছে, ঘ্রাণ কোত্থেকে আসে এত ঘ্রাণ? সুবহানাল্লাহ বলেন। মা আমিনা ডাক দিয়ে বলেন, যেই দিন থেকে আব্দুল্লাহর আমানত আমার গর্ভে আগমন করেছে সেই দিন থেকে আমি থুতু নিক্ষেপ করলে আমার থুতু থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়। সাহাবীরা আমার নবীর ঘামকে আতর বানাতো। সুবহানাল্লাহ। গরিব গরিব সাহাবীরা পয়সার অভাবে আতর কিনতে পারতো না, তারা আল্লাহর হাবিব কিবরিয়া নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সাহাবীদের বাড়িতে বেড়াতে আসতেন। আল্লাহর হাবিব যখন বিশ্রাম করতেন, শরীর মোবারক থেকে ঘাম বের হতো, এগুলো বোতলের ভিতরে নিতেন, আর এই আতর হিসাবে এই ঘামকে ব্যবহার করতেন। বলুন সুবহানাল্লাহ। মক্কার কোন বাজারে এই
রকমের ঘ্রাণের আতর পাওয়া যেত না। জিজ্ঞাসা করতো, কোত্থেকে এনেছো এই আতর তোমরা? তখন বলতো, এটা কোনো বাজারের নয় গো, এটা হলো মুহাম্মদ রাসূল আরবের শরীরের ঘাম। বলুন সুবহানাল্লাহ। সেই নবী মা আমেনার গর্ভে কোনদিন পেটের ভিতরে আঘাত করেন নাই। মা আমেনা সন্তান যেই দিন দুনিয়াতে জন্ম দিবেন, রবিউল আউয়াল মাস 12 তারিখ, রবিউল আউয়াল মাস সোমবার সুবে সাদিকের সময় মা আমেনার ঘর আলোকিত করলেন আমার রহমতের নবী সুবহানাল্লাহ। মা আমেনা তিনি বলেন, ঘরের ভিতরেটা অন্ধকার ছিল, বাতি নাই, কেমনে আলো জ্বালাবো? হঠাৎ করে দেখি পুরাটা ঘর যেন পূর্ণিমার চাঁদের মতো আলোকিত আর ঝলমল করছে। সুবহানাল্লাহ। ঘর আলোকিত হয়ে গেছে। 4 জন মহিলার চেহারা দেখলেন মা আমেনা। জিজ্ঞাসা করছেন, আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়? একজন বলছেন, আমার নাম হলো বিবি হাওয়া, আমার বাড়ি হলো জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। আমার বাড়ি জান্নাতে, আমার নাম বিবি হাওয়া, আমার স্বামীর নাম হলো আদম পয়গম্বর, যিনি দুনিয়ার মাঝখানে প্রায় 1000 বছর দুনিয়ার মাঝখানে ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আরেকজন বলছেন, আমার নাম বিবি আসিয়া, আমি ঈমান আনার অপরাধে আমার শরীরের ভিতরে তার কাটা মেরে, লোহা মেরে মেরে আমার জীবনটা শেষ করে দিয়েছে। এরপরেও মুসা পয়গম্বরের রব আল্লাহকে আমি মেনেছি, আমি আমার ঈমানটা ছাড়ি নাই। আমার নাম আসিয়া। আরেকজন বলছেন, আমার নাম বিবি রহিমা। সুবহানাল্লাহ বলেন। আমার স্বামীর নাম হলো আইয়ুব পয়গম্বর। আইয়ুব পয়গম্বর রহিমা বিবির স্বামী 18 বছর পর্যন্ত পোকা শরীরটা খেয়ে কিরবির করে ফেলেছে। সবাই চলে যায়, বিবি রহিমা স্বামীকে ছেড়ে যায় না। এ শ্রী ঘরের মেয়েরা মায়েরা শোনো, স্বামী অসুস্থ হয়ে গেছে, স্বামীর পাশে বসো, স্বামীর সেবা করো, স্বামীর খেদমত করো। আর স্বামীরাও যদি ইব্রাহিম পয়গম্বরের মতো হয় আর আইয়ুব পয়গম্বরের মতো হয়, বিবিদের সঙ্গে ভালো আচরণ করে, আমার নবী বলেন, খবরদার খবরদার, স্ত্রীদের উপরে তোমরা কোন রকমের প্রহার করবা না, আঘাত করবা না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শের খোদা, মারিফতের খলিফ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, জুলফিকার এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা ফাতেমাকে যখন বুঝিয়ে দিতেছেন, একজনের হাত আরেকজনের হাতের ভিতরে দিয়ে বলতেছে, আলী রে, আমার নবী পাক বলছেন, নূর নবীজি বলতেছেন, আলী, আমি কোনদিন আমার ফাতেমাকে আমি আঘাত করি নাই। আঘাত তো দূরের কথা, আমি আমার ফাতেমার দিকে কোনদিন আমি চোখ গরম করে আমি তাকাই নাই। সুতরাং আমার ফাতেমাকে যে মহব্বত করে, সে আমি নবীকে মহব্বত করে। আমি নবীকে যে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহ তাকে ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। আলী, কোনদিন আমার ফাতেমাকে কষ্ট দিও না। আমার প্রাণের বন্ধুগণ, মেয়েগুলো বাপের পাগল হয় বেশি, মেয়েগুলো বাপের পাগল হয় বেশি। যখন মেয়ের বাড়িতে বাবা যায়, বাবাকে জড়ায় ধরে বলে, বাবা, শুকায় গেছে তোমার চেহারাটা। আর বাবা জিজ্ঞাসা করে, মাগো, তোর শাশুড়ি কেমন ব্যবহার করে, শ্বশুর কেমন ব্যবহার করে, কি অবস্থা? কষ্টের ভিতরে থাকলেও ওই মেয়েটার বুক ফাটে, তারপরেও মুখটা ফুইটা কথা বলে না, সংসার টিকায় রাখার জন্য। জামাই কেমন? কিচ্ছু বলে না, বলে, বাবা সব ভালো, সব ভালো। তোর কাপড়ে তো পুরান হয়ে গেছে কেন? কোনো কথা বলে না। মেয়েগুলো তো কষ্ট করে স্বামীর বাড়িতে, আর এই স্বামীগুলো কাজ করে না, ফাঁকি দেয়, কাজে ফাঁকি দেয়, দুর্ব্যবহার করে, আড্ডা মারে, জুয়া খেলে, তাস খেলে, অন্য মেয়েদের সাথে সম্পর্ক করতে চায়, অন্য মেয়ে তার ভালো লাগে। কিন্তু এই মেয়েটা যেদিন লাল বেনারসি, লাল সুতা, লাল কাপড় পরে, বিয়ের কাপড় পরে তোমার বাড়িতে এসেছিল,
সেই দিন বড় ভালো লেগেছিল তোমার কাছে। এক দুইটা বাচ্চা, তিনটা বাচ্চা হয়ে গেছে, শরীরটা অসুস্থ, এখন আর এই মেয়েটা তোমার কাছে, মহিলা, এই স্ত্রী তোমার কাছে পছন্দ না। অথচ আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী মহব্বতের সঙ্গে যখন হাসে আর কথাবার্তা বলে, আল্লাহ তাআলার ফেরেশতারা তাদের আমলনামায় নফল ইবাদত সওয়াব লিখতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। অন্যদিকে নবীজি বলেন, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লিআহাদিন লাআমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আমি যদি দুনিয়াতে আল্লাহর পরে কাউকে যদি সিজদা করতে বলতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে আল্লাহর পরে স্বামীদের সিজদা করো। তার মানে বাবার বাড়ি থেকে 18 বছর 20 বছর পর যখন এই মেয়েটা শ্বশুর বাড়ি চলে গেল, এই শ্বশুর বাড়ি তার সারা জীবনের জন্য আসল বাড়ি। এরপরে মালাকুল মউত চলে আসলো, এখান থেকে হয়তো বাবার বাড়িতে লাশ হয়ে আসতেও পারে, অথবা শ্বশুর বাড়িতে তাকে দাফন করতে পারে। এই হলো মেয়েদের জীবন। এই জন্য মেয়েদেরকে দ্বীন শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন, ইসলাম শিক্ষা দিবেন, সুন্নিয়াত শিক্ষা দিবেন। মেয়েরা ঘরে কোরআন তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, শ্বশুর শাশুড়ির খেদমত করবে, স্বামীর খেদমত করবে, সন্তানকে দ্বীন শিক্ষা দিবে, ওযু করে এসে রান্না করবে, সব সময় মাথায় কাপড় রাখবে। বাদশা হারুন তার স্ত্রী, যিনি বাগদাদ পরিচালনা করেছেন, রানী জুবায়েদা কবরের ভিতরে চলে গেছেন। তার বান্ধবী স্বপ্নে দেখছেন রানী জুবায়েদা কবরের ভিতরে বড় আরামে আছেন। জিজ্ঞাসা করছেন, কোন আমলের বিনিময়ে আপনি কবরের ভিতরে আরামে আছেন? এরপরে রানী জুবায়েদা বললেন, হাজীদের জন্য আরাফার ময়দানে পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, আর আজান হচ্ছিল, সেই সময় আমার মাথায় কাপড় নাই, আমি তাড়াতাড়ি মাথায় কাপড় দিয়েছি। আল্লাহর কাছে 2টা আমল বড় পছন্দ হয়েছে, যার কারণে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, দ্বীনের নবী, রহমতের নবী মা আমিনার গর্ভে আগমন করলেন। মা আমিনা বলছেন, আপনার নাম কি? উনি বলেন, আমার নাম হলো বিবি হাওয়া, আমি খেয়েছি জান্নাতের মেওয়া। আরেকজন বলছেন, আমার নাম হলো বিবি আসিয়া। আরেকজন বলছেন, আমার নাম হলো বিবি রহিমা। 18 বছর পর্যন্ত অসুস্থ স্বামী আইয়ুব পয়গম্বরের খেদমত করেছি, এরপরেও আমি আমার স্বামীকে ত্যাগ করে অন্য কোন স্বামীর কাছে বিয়ে বসি নাই। সুবহানাল্লাহ। কি ছিল স্বামীর প্রতি ভালোবাসা, কি ছিল স্বামীর প্রতি মহব্বত। এখন সেই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ভালোবাসা, আই লাভ ইউ, মোবাইলে ছবি দেখে ভালোবাসা না, এগুলো পাউডার, এগুলো রংচং, এগুলো আসল কিছু না। আসল তো হলো তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, মুরব্বী, ওনারা পছন্দ করে যাকে তোমার বউ করে ঘরে আনবেন, এর উপরে আল্লাহ পাকের রহমত থাকবে। কথা ঠিক কিনা? আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শোনো বাবা। এবারে আরেকজন পরিচয় দিচ্ছেন, আমার নাম হলো মারিয়াম। কি নাম? মারিয়াম। আপনাদের মেয়েদের নাম মরিয়ম রাখবেন, আসিয়া রাখবেন, হাজেরা রাখবেন, আমেনা রাখবেন, হালিমা রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা নাম রাখেন বিউটি, স্বপ্না, নূপুর। এগুলো কোন সাহাবীদের নাম? নবীদের মা, বিবি, এদের নাম না। নিক নাম, ছোট নাম রাখেন, কিন্তু ভালো নামটা নবীর নাম, নবীর মায়ের নাম, নবীর বিবির নাম, এর সাথে মিল রাখেন। হাসরের ময়দানে এই নামের উসিলায় আল্লাহ জান্নাত দিবেন। খুশি না? জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন তো জান্নাতে গাছ একটা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যতবার বলবেন, যতবার বলবেন, যতবার বলবেন। জিহ্বাটা দিয়েছেন কে? কে দিয়েছেন? কান, চোখ, নাক, হাত, আঙ্গুল। আমার কি? আমার তো কিছুই নাই, আমার কিছু। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। দিল থেকে যারা আল্লাহু আকবার বলছেন,
ঈমান তাজা হয়ে গেল আপনাদের। আল্লাহর কালাম শুনে আল্লাহকে আপনি ডাক দিয়েছেন, আর আল্লাহ তো আমাদের কাছেই আছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমাদের এই ঘাড়ের চাইতে, এই রগের চাইতে আরো বেশি কাছে আমার আল্লাহ আছেন। এবং আপনি যখন ইয়া রাসূলুল্লাহ বলেন, আমার নবীজি মদিনা শরীফ থেকে উত্তর দিচ্ছেন, আমি আছি। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে যা কিছু আপনি দেখেন, এই সব কিছুর মালিক আপনি না, আপনি না, আপনি না, আপনি রাখাল। রাখালের কাজ হলো হাঁসগুলো একটু দেখে দেখে রাখা, রাখালের কাজ হলো বকরি বুঝুন তো, খাসি ছাগল এগুলো দেখে দেখে রাখা, মুরগিগুলো দেখে দেখে রাখা, গরুগুলো দেখে দেখে রাখা, রাখালের কাজ। আপনারও হলো রাখালের কাজ, বাড়িটা দেখে দেখে রাখছেন, জমিটা দেখে দেখে রাখছেন। এরপরে দেখা যায় 70, 80, 90 বছর, এই ব্যাপার কি, তোমার বাবারে দেখি না হাল চাষ করতে, তোমার বাবাকে দেখি না দোকানে, তোমার বাবাকে দেখি না, ও জানেন না বাবা তো বিছানায় পড়ে গেছে, ইন্না বিল্লাহ। মানে এই তো জীবন শেষ, এই তো জীবন শেষ বাবা, এই তো জীবন শেষ। এই জন্য সন্তানকে নেক বানান, সন্তানকে নামাজি বানান। আপনি ওয়াজে আসছেন, আপনার ওয়াজে এই যে যুবক যুবক ছেলেগুলো আসছে, মাশাআল্লাহ ভালো। আমার মন বলে ওর বাবা ওয়াজ শুনছে, ওর দাদা ওয়াজ শুনছে, ওর নানা ওয়াজ শুনেছে, ওর মা ওয়াজ শুনেছে, যার কারণে এই যুবকগুলো ভালো হয়েছে। কারণ যখন আপনি আম গাছ লাগাবেন, আম গাছ থেকে তেঁতুল হবে না, আমই হবে। বাজার ভরা মানুষ, তো এখান থেকে অনেকে ছুটে আসছে এই জায়গায়। এগুলো ক্রিম, এগুলো ক্রিম, এগুলো ভালো, এগুলো সেরা। আরো যারা আসবে এগুলোও সেরা। শয়তান চেষ্টা করতেছে যে ওয়াজ তো মাইকেও শোনা যায়, প্যান্ডেলে যাওয়া দরকার নাই, তাহেরি ভাই চলে গেছে, ওয়াজও শেষ। ব্যাপারটা এরকম, ব্যাপারটা এরকম না। এক তাহেরি যাবে, আরেক তাহেরির জন্ম হবে, এভাবেই পৃথিবী চলবে। এই তো তাহেরি ভাই আজকে যে কণ্ঠ দিয়ে এখানে ওয়াজ করে গেছেন, আগামী বছর হয়তো এই কণ্ঠ আরেকটু চাঙা হবে, না হলে আরেকটু দুর্বল হবে। কথা ঠিক কিনা? এটা তো আল্লাহর দান। আমি এইবার আপনাদের সঙ্গে কথা বলছি, আগামী বছর ও মা ইলিয়াস ভাই আপনি এত বুড়া হয়ে গেছেন, কণ্ঠের আওয়াজ কমে গেছে, এগুলো আমার কিছু না, এই তো সব করেন কে? আল্লাহ। এবং নবীজির ভালোবাসা দয়া যার উপরে বেশি থাকে, মদিনা থেকে স্পেশাল বোনাস আল্লাহর কাছে যায়, মালিক মঞ্জুর করে তাকে একটু বেশি দেয়। সুবহানাল্লাহ। जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिनके वसीला से हुई है, वो हाशिम मक्की, वो हाशिम मक्की मदनी बुल अरबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो इनका नबी, उनका नबी, सबका नबी है। সবার নবী। গোটা পৃথিবীর আকাশ যেখানে, বাতাস যেখানে, চাঁদ যেখানে, সূর্য যেখানে, জমিন যেখানে, সেই জায়গায় আমার রব, সেখানে আমার নবী। সুবহানাল্লাহ। আল্লাহর আল্লাহ যত দূর, আমার নবুয়তের নবীর নবুয়ত তত দূর। সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, এই জন্য মেয়েদেরকে মহব্বত করুন, পর্দায় আনুন, তাদেরকে মহব্বত করুন, তাদের সঙ্গে আপনি কথাবার্তা বলুন। স্বামীকে বলছি, আর যারা বিয়ে করেন নাই আপনারা আবার কথা বলতে চান না, আবার আরেক বিপদে পড়বেন, এই জন্য ওইটা দরকার নেই। এবারে 4 নম্বরে আরেকজন বলছেন, আমার নাম হলো মারিয়াম, আমাকে আল্লাহ তাআলা একটা বেটা সন্তান দিয়েছেন, একটা ছেলে দিয়েছেন আল্লাহ, যার নাম হলো ঈসা। ঈসা রূহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহি নারফাউ দারাজাতিম মান নাশা ইন্না রাব্বাকা হাকীমুন আলীম। ووهبنا له إسحاق ويعقوب
كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين. الله أكبر. وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين. কতগুলো নবীর নাম আপনি শুনলেন। দেখেন আপনার সন্তানের নাম এই নবীদের নামের ভিতরে আছে না নাই, যদি থাকে আপনি ভালো। এবারে চলুন, সেই নবী দুনিয়াতে আগমন করলেন। কথা শুনছেন আপনারা বাবা? হ্যাঁ, ঘুমাচ্ছেন? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলেন সিজদারত অবস্থায়। পয়গম্বরী খতনা করা অবস্থায় মায়ের গর্ভ থেকে এসেছেন জান্নাতি কাপড় ঘরের ভিতরে এসে এই যে টিস্যু পেপার দেখুন, এই যে পড়ে যায় এই রকম কোমর থেকে পুরো শরীর এই জান্নাতি কাপড় এসে নবীজির ঢেকে গেছে। বলুন সুবহানাল্লাহ। পয়গম্বরী খতনা আল্লাহ তাআলা করায় দিয়েছেন। প্যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর ঢাকা ছিল সাদা টিস্যু পেপারটা যেহেতু আমার হাতে, তো আমি এটাকে এই একটা জিনিস বানাই। দেখুন আপনারা যে টেনশনে আছেন যে দুনিয়াতে সারা জীবন থাকবেন, আসলে সারা জীবন থাকতে পারবেন? এই অবস্থা হইতে হবে কি হবে না? এটার নাম কি? কি না? লাশ না? এটার নাম কি? লাশ। এটা কি? এটা কে? না, আমি আমি আপনি 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 এই লাশটা আপনি আপনি। হ্যাঁ, এইটা যদি মাথায় রাখতে পারেন আপনি, আপনার দ্বারা মিথ্যা কথা মুখ দিয়ে বের হবে না, সুদ বের হবে না, ঘুষ বের হবে না, হারাম বের হবে না, পরকিয়া বের হবে না, মিথ্যা সাক্ষী দেওয়া বের হবে না। কথা ঠিক কিনা বলো? এটা মাথায় রাখতে হবে। কেবা তোমার আনবে কাফন, কারা তোমায় করবে দাফন, কে বা তোমার, কে বা তোমার, কে বা তোমার, কে বা তোমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে তুমি পাবে পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান। আমি জানি না, আপনি জানেন না কে আপনার কাফন আনবে, কার আপনাকে দাফন করবে, মরার আগে কে আপনার পাশে বসে কোরআন শোনাবে। এই জন্য আপনি একটা নেক সন্তান রাখেন, সন্তানও বানাইতে পারলেন না, নেক সন্তানও আপনার নাই, আপনি নবীর সাথেও সম্পর্ক রাখতে পারলেন না, আল্লাহর সঙ্গেও আপনার সম্পর্ক নাই, তাহলে অবস্থা আপনার জন্য বড় ভয়াবহ। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমার নবীর উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আমার নবীর বয়স যখন 40 বছর হয়ে গেল, আমার নবী 40 বছর বয়সে মা আমেনাকে তখন তিনি হারিয়ে ফেলেছেন। আর ওই সময় ওনার দেখভাল করছেন দুধমা হালিমা। ওই দুধমা হালিমার জন্য আমার নবী মাথার পাগড়িটা খুলে বিছিয়ে দিয়েছেন। ইতিহাস বলে দুইজন মানুষের জন্য দ্বীনের নবী মাথার পাগড়ি খুলে বিছিয়ে দিয়েছেন। একজন হলেন দুধমা হালিমা। এই ছেলেরা শোনো, আমার নবী বলেন
আমি আমার মা আমেনাকে আমি বেশি দিন পাই নাই, কিন্তু আমার দুধ মা হালিমা সারাটা জীবন আমার খেদমত করে গেল। মা হালিমার কবর হলো জান্নাতুল বাকির ভিতরে, আর মা আমেনার কবর হলো মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রায় 250 মাইল দূরে আবওয়া নামক জায়গা। এই জায়গায় আমার মা আমেনা সেই জায়গায় শুয়ে আছেন। বলুন আল্লাহু আকবার। আমার প্রাণের বন্ধুগণ, মা হালিমার জন্য এই মাথার পাগড়িটা আল্লাহর নবী খুলে দিয়েছিলেন। আরেকজন হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য খোলা তরবারি নিয়ে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে আমার নবী অবস্থান করছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আগে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আর যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে আসছেন, দরজা যখন খটখট করছেন, ভিতর থেকে বলল কে? এবারে বাইরে থেকে বলছে আমি খাত্তাবের বেটা ওমর, দরজা খোলো। দিনের নবীর কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর তরবারি নিয়ে আসছে, অবস্থা মনে হয় অন্যরকম। আল্লাহর নবী বলেন আমি আজকে কয়েকদিন পর্যন্ত দোয়া করতেছি আল্লাহ যেন কবুল করেন, দেখা যাক কি হয়। দরজা খোলো। দরজা খুলে দেওয়ার পর দেখা গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কাঁপতেছে, তরবারি কাঁপতেছে। আল্লাহর নবী তখনই বুঝতে পারছেন ঘটনা অন্যরকম, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দিনের নবী উঠে দাঁড়ালেন, সামনের দিকে আসতেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত সামনে বাড়ায় দিলেন, তরবারি নিচে রাখলেন। বলো আল্লাহু আকবার। তরবারি নিচে রাখলেন, হাত বাড়িয়ে দিয়েছেন আর বলছেন আমি কালেমা পড়ব, মুসলমান হতে চাই। আল্লাহর নবী বলেন কেন তরবারি দিয়ে আর কিছু করবা না? বলে আমার ভুল ভেঙে গেছে, এতদিন আমি ভুলের ভিতরে ছিলাম, আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন, কালেমা পড়াবেন। আল্লাহর নবী তখন মাথার ভিতরে পাগড়ি মুবারকটাকে তিনি খুলে বিছিয়ে দিলেন আর বললেন ওমর আমার এই পাগড়ির উপরে তুমি বসো, এটাই হলো সম্মান তোমার জন্য। বলুন সুবহানাল্লাহ। এই দুইজনের জন্য আল্লাহর নবী মাথার পাগড়ি মোবারক খুলে দিয়েছিলেন। একজন হলো মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য ছেলেরা তোমাদেরকে বলবো, মা দুনিয়াতে নাই কিন্তু বাবা আরেকটা বিয়ে করেছে, সেও তো তোমার মা, তার দিকেও তুমি সম্মান করবা। আর নিজের মা যতদিন দুনিয়ায় বেঁচে আছে ওই মায়ের চেহারার দিকে যতবার তাকাবা ততবার কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই সন্তানরা দুনিয়ার মাঝখানে যদি ভালো হয় তার সন্তানরাও ভালো হবে, কারণ বীজ যদি ভালো হয় চারা ভালো হয়, ঠিক না বাবা? এই জন্য সন্তান আপনি ভালো বানান। মাকে আমি বলবো, বাবাকে আমি বলবো, আপনি নিজে ভালো কাজ করছেন, সন্তানকে দিয়ে আপনি ভালো কাজ করান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা আমার নবী 40 বছর বয়স যখন হয়ে গেল, মাঝখানে অনেক কথা বলা গেল না। দিনের নবী হেরা পর্বতে আরাধনা করেন, ধ্যান করেন, 5টা বছর মুরাকাবা করেছেন। এই জন্য তরিকতের ইমাম যারা তারা বলেন অন্তত প্রতিদিন কিছু সময় তোমাকে ধ্যান করতে হবে, মুরাকাবা করতে হবে। সেই সময়টা রাতের শেষ ভাগে যদি হয় এটা অনেক ভালো হয়। রাতের শেষ ভাগে আপনি ঘুম থেকে উঠে যাবেন, মুরাকাবায় লেগে যাবেন, আর ওই সময় আপনি দুরূদ শরীফ দিয়ে আপনি জিকির শুরু করবেন, তেলাওয়াত শুরু করবেন, মুরাকাবা শুরু করবেন। কারণ দুরুদের উপরে অন্য কোনো আমল আর নাই। কারণ দুরুদ পড়লে দোয়া কবুল হয়, দুরুদ পড়লে আল্লাহর রাগ ভেঙে যায়, দুরুদ পড়লে আল্লাহ তাআলা কষ্টকে আল্লাহ তাআলা আসান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুরুদের ভিতরে এত শেফা আর এত কল্যাণ রেখেছেন যা কল্পনাও করা যায় না। আল্লামা আব্দুল্লাহ জালুন্দি রাহমাতুল্লাহ আলাইহি মিশরে তিনি বসবাস করেন, আল্লাহর বান্দা। তিনি সফরে বের হয়েছেন, পানি পিপাসায় তিনি বড় কাতর হয়ে গেছেন। এবারে চিন্তা করলেন সামনে যদি কোনো বাড়ি দেখা যায় সেই জায়গা থেকে আমি একটু পানি খাওয়ার ব্যবস্থা করে নেব। বহুদূর যাওয়ার পরে দেখতে পেলেন ছোট্ট একটা বাড়ি, কোন রকম এটাকে গাছপালা দিয়ে বেড়া দিয়ে রাখা হয়েছে। দরজা নক করলেন, নক করার পর কোনো পুরুষ মানুষের আওয়াজ নাই। ছোট্ট একটা মেয়ে, 12-13 বছরের মেয়েটা
দরজার ভিতরে থেকে আওয়াজ করে, কে কি লাগবে, কি চান? বলে পুরুষ মানুষ নাই। বলে আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, আমার বাবাও নাই, আমার কোনো ভাইও নাই। এই কথা বলার পরে বলে কি হয়েছে? আমার বাবা জিহাদে শহীদ হয়ে গেছে, আমার ভাইও মারা গেছে, এখন আমি আমার মা দুইজন আছি, আপনার কি প্রয়োজন? বলে মাগো, কে তোমরা কারা জানি না, একটু পানির ব্যবস্থা যদি করতা, একটু পানি লাগবে আমার। এই কথা বলার পর তিনি বললেন, সামনে কূপ আছে, এই কূপের ভিতর থেকে আপনি পানি উত্তোলন করুন। এই কথা বলার পর আব্দুল্লাহ জালান্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই কূপ দেখা যায়, মাগো আমার কাছে বালতি নাই, আমার কাছে রশি নাই, বালতি ছাড়া রশি ছাড়া কেমনে আমি পানি উত্তোলন করব? এবারে 11-12 বছরের মেয়েটা বলছেন, ঠিক আছে আমি আসছি। এই কথা বলে মেয়েটা ঘর থেকে বাইরে এসে কূপের কাছে দাঁড়ালো, বীর 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 করলো, আর মুখের একটু লালা কূপের ভিতরে দিয়ে দিল। কিছুক্ষণ পরেই দেখা যায় পানি ভিতরে নাড়াচাড়া করে নিচ থেকে উপরে উঠতেছে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জালান্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আজব এক ঘটনা তুমি দেখালে আমাকে, কোন রশি নাই, বালতি নাই, কেমনে পানি বের হয় আমি বুঝতে পারি না। বলে এর পিছনে কাজ করে আল্লাহর নবীর দুরূদ শরীফ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহি আল্লাহ জিকির করো, নবীজির প্রেমে দুরূদ পড়ো। আল্লাহি আল্লাহ জিকির করো, নবীজির প্রেমে দুরূদ পড়ো। যা চাইবে তা পাইবে, নাম আদব সে লিয়া করো আল্লাহ আল্লাহ। যা চাইবা মালিক তোমাকে তা দিবে, হয়তো একটু দেরি লাগবে, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, কিন্তু আল্লাহ তাআলা কখনোই এটা মিস করবেন না। ওয়াদাল্লাহি হাক্কা ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদার ভিতরে কোনো ফরমালিন নাই, কোনো ফরমালিন নাই, কোনো ভেজাল নাই। মানুষ করে যত ভেজাল, মানুষ দুধে ভেজাল করে, মানুষ শাকে ভেজাল করে। আমি দেখলাম গত পরশুদিন কারওয়ান বাজার ধনে পাতা, ধনে পাতা চিনেন? ধন্যা পাতা, এই ধনে পাতা এইটার উপরে আবার বরফ দিচ্ছে। আমি বললাম বরফ দিবেন কেন? বলে বরফ দিলে তাজা হয়, তাহলে দামটা বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কুরআনুল কারীম দিয়েছেন, 114টা সূরা দিলেন। এই 114টা সূরার ভিতরে আল্লাহ তাআলা মানুষের জীবনের সব আল্লাহ তাআলা দিয়েছেন। 114টা সূরার ভিতর থেকে সূরা নূর, এই সূরা নূরের 52 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই 52 নম্বর আয়াতে 49টা অক্ষর আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মাঝখানে অনেক কথা ছেড়ে দিলাম আমি, আল্লাহ তাআলা আমার নবীকে জানিয়ে দিচ্ছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহু আকবার বলেন। হয় নাই, আরেকটু জোরে বলেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। ভালো করে বুঝেন, সূরা নূর কোন সূরা? সূরা নূর। নুন ওয়াও র, 9 রস্যকার নূ র, নূর। সূরা নূর 52 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইউতিইল্লাহা, যে আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, যে দোকানের মালিকের কথা শুনে দোকান খোলে, দোকান বন্ধ করে বেচা কিনা করে। কথা ঠিক না? মনে করেন এই যে মাইকটা, খুব সুন্দর একটা সাউন্ড। কি মাইক? হযরত শাহ ওয়ালি রাহমাতুল্লাহ আলাইহি মাইক, চমৎকার এই সাউন্ড সিস্টেম ভালো। তো এখন ইউনিট যদি কাটা থাকে, বক্স আওয়াজ হয় না, জেনারেটর চলে না, এখানে 20, 25টা 30টা বাতি লাগিয়েছেন, মাত্র 5টা বাতি জ্বলে, অন্যগুলো জ্বলে না। 4-5টা ক্যামেরা এনেছেন,
একটা চলে, অন্যগুলো বন্ধ, তো তখন আপনারা যারা ক্যামেরা এনেছেন ওনাদেরকে বলবেন ব্যাপার কি, চলে না, ব্যাপার কি, জ্বলে না, ঠিক না? এটা চলে না, ওইটা চলে না, এটা বাজে না, ঠিক না? মাইক বাজে না, লাইট জ্বলে না, ক্যামেরা চলে না। এটা যদি না চলে তখন সরি বলবেন। যারা কমিটিতে আছেন, ও হ্যাঁ 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 আমাদের একটু সমস্যা, প্রবলেম, কেবল সমস্যা, ও হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে বাল্বটা কেটে গেছে, হ্যাঁ 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 ভোল্টেজ একটু আপ ডাউন হয়েছে, মাইক বাজে না, এই জন্য তো সমস্যা হয়ে গেল, আমাদের প্রোগ্রামটাই নষ্ট করে দিলা তোমরা। আচ্ছা, তো আগামী 4 দিন পরে আবার আরেক জায়গায় আরেকটা মাহফিল, ওমা সেখানেও মাইক বাজে না, সেখানেও লাইট নিভু জ্বলে না, জেনারেটরের ভোল্টেজ ভালো করে সার্ভিস দিতে পারে না, বক্স টন করে না, এগুলোও চলে না। বলে ওই দিনও এখানে ঝামেলা, এখানেও ঝামেলা, এরপরে আবার 7-8 দিন 1 সপ্তাহ পরে আরেক জায়গায়, ওমা ওইখানেও ঝামেলা। বলে এখন না, আমরা এখান থেকে মাইক নেব না, লাইট নেব না, ক্যামেরা নেব না। কথা ঠিক? বললেন তো ঠিক, কিন্তু নিজের বেলা এবার আনুন, নিজের বেলা আনুন। আল্লাহর গোলামি আপনি কতটুকুন করেন, আল্লাহর ইবাদত আপনি কতটুকুন করেন? কথা ছিল আপনি তাহাজ্জুদ পড়বেন আজকে সকালে, কথা ছিল আপনি ফজর পড়বেন, কথা ছিল আপনি ইশরাক পড়বেন, কথা ছিল আপনি চাশতের নামাজ পড়বেন, কথা ছিল যোহর পড়বেন, কথা ছিল আসর পড়বেন, মাগরিব পড়বেন, আওয়াবিন পড়বেন, এশা পড়বেন, আর কথা ছিল সকালবেলা আপনি সূরা ইয়াসিন পড়বেন, কথা ছিল মাগরিবের পরে আপনি সূরা ওয়াকিয়া পড়বেন, কথা ছিল এশারের নামাজের পরে আপনি সূরা মুলক পড়বেন, আর কথা ছিল সূরা সিজদা পড়বেন। আমি তো পথিক মুসাফির, রাস্তায় ওই যে আপনার এখানে ইটাখোলা পার হওয়ার পরে আরেকটু সামনে আসার পরে এক মসজিদে ঢুকে সেখানে এশার নামাজ পড়লাম, সূরা সিজদা পড়লাম, সূরা মুলক পড়লাম, মানে আমার যা আমল করার আমি তো রাতের আমল করলাম, খাবারের আমলটা বাকি আছে। তো কিসমতে মনে হয় খাবার নাই, কারণ আছে নাকি? জসিম, খাবার আছে কিসমতে? খাবার না আমার? আচ্ছা, তো দেখুন এই যে আপনি বললেন মাইক বাজে না, লাইট চলে না, ক্যামেরা চলে না। এবারে আসুন, আপনার বাড়িতে 3-4টা গরু আছে, বলদ, হাল চাষ করে না, গাভী দুধ দেয় না, এইরকম, ওমা 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস, এরপরে বলছে না বলদ দিয়ে হাল হয় না, হাল চাষ করে না, এটা বিক্রি করো। গাভী লাথি মারে, দুধের বালতি সহকারে ফেলে দেয়, গাভী বিক্রি করো। বাছুর মরে যায়, এটা ভালো না, ছেড়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন আমার 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 জমিনে তুমি বীজ বপন করো, আমি এখান থেকে তোমাকে চারা গজিয়ে দিচ্ছি, ঠিক না? মাঝে মাঝে আমি বৃষ্টি দিয়ে ফসলগুলো নষ্ট করে দিচ্ছি, আবার মাঝে মাঝে বৃষ্টি দিয়ে ফসলটাকে ভালো করে দিচ্ছি, এবং বৃষ্টিটা এত সুন্দর করে তোমাদের উপরে ঝরে পড়ে মিষ্টি ফোঁটা, নাম বৃষ্টি, পরে মিষ্টি, ছোট 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 ফোঁটা। আর এই বৃষ্টিগুলো যখন পড়ে তখন জমি উর্বর হয়, আবার অনেক সময় অসময়ে বৃষ্টি সেটা ফসল নষ্ট করে, ঠিক না? আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে 4টা কাজ করতে বললাম, কয়টা? বুঝি নাই, কয়টা? বাবা বলেন না বাবা, কয়টা? 1 নাম্বার আল্লাহর গোলামি করতে হবে, 2 নাম্বার রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলের সুন্নাহর মহব্বত করতে হবে, প্রত্যেকদিন অন্তত 400 থেকে 500 বার আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত পড়বেন জিহ্বা তত মজা হবে। মেডিসিন একটাই মেডিসিন, দুরূদ শরীফ পড়তে হবে। দাঁড়ায়া পড়বেন না পয়সা পড়বেন, কেমনে পড়বেন জানি না, কিন্তু মহব্বতে ইশক নিয়ে সম্মানের সাথে দাঁড়িয়ে পড়ুন না নবীর উপরে দুরূদ। ইয়া নবী সালাম আলাইকা, 3টা মায়া দিয়ে চোখের পানি দিয়ে নবীর উপরে দুরূদ পড়ুন, আল্লাহ তাআলা কিসমত খুলে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 4টা কাজ করতে বলছেন, কয়টা? জোরে বলেন। 1 নাম্বার আল্লাহর গোলামি করা, ওই যে মালিকের ডিউটি করতে হবে, দোকানটা কর্মচারী সকালে 9টায় খোলার কথা, উনি দোকান খোলে রাত্র আপনার 12টায় 2টায়, তাহলে হবে? হবে। টাইম মতো দোকান খুলতে হবে, মালিকের কাজ ঠিক মতো করতে হবে। আপনি ডিউটি করেন তো আপনি অফিসে যান,
আপনার অফিসে যাওয়ার কথা সকাল 9টা, আপনি অফিসে আজকে গিয়েছেন 11টা, আগামীকালকে গিয়েছেন 2টা, এর পরের দিন গেলেন অফিস ছুটি হওয়ার আগে, সম্ভব? বেতন পাবেন? বোনাস? কিছুই পাবেন না। তো আপনি তো মসজিদে যান না, আপনি শুধু মনে করেন শুক্রবারে যাবেন। কি শুধু শুক্রবার? যেতে হবে প্রতিদিন, প্রতিদিন যাবেন, ওয়াজ শুনেন, সাথে সাথে নামাজেও যেতে হবে, ঠিক না? হ্যাঁ, ইমানের পরেই তো নামাজ, ইমানের পরেই তো নামাজ, এবং ওই নামাজের ভিতরেই তো নবীর সালাম। এই জন্য নামাজ পড়তে হবে, ইমান আনতে হবে, এবং রাসূলের সুন্নাহ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইউতিইল্লাহ, আল্লাহর দাসত্ব গোলামি করো, ওয়া রাসূলহু, রাসূলের সুন্নাহ মেনে চলো, নবীর সুন্নাহ মেনে চলো। মিসওয়াক করা নবীর সুন্নাত, পাগড়ি পরা নবীর সুন্নাত, দাড়ি রাখা এটা কি? এটা সুন্নাত। আমরা অনেকে মনে করি দাড়ি রাখতে হলে আবার বিবির পরামর্শ করতে হবে, খাবার খেতে হলে বিবির পরামর্শ লাগে না। নবীর সুন্নাত রাখবেন, আমার নবী মহব্বত করবেন, বলুন সুবহানাল্লাহ। এরপরে ওয়ায়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, ওয়ায়াত্তাকহি, এবং তাকওয়ার মতো গুণ নিজের ভেতরে আনতে হবে, যেই তাকওয়ার মতো গুণ গুনাহ প্রোটেকশন, গুনাহ প্রোটেকশন, গুনাহ প্রোটেকশন করার মতো ইমান আপনার ভেতরে যদি পাওয়ার ব্যাংকের মতো ইমানের চার্জ থাকে, তাহলে আপনি গুনাহ ছাড়বেন, আর যত গুনাহ ছাড়বেন তত নেক আমল আপনার ভিতরে আসবে। মোটরসাইকেল, বাইসাইকেল, প্রাইভেট কার, এগুলো চাকার ভিতরে টিউব থাকে, হাওয়া দিতে হয়, যদি ছিদ্র থাকে তাহলে বলে লিক হয়ে গেছে, তাহলে কি হাওয়া থাকবে? মাছ ধরতে গেছেন আপনি, মাছ ধরে ধরে এই যে এরকম একটা থাকে, আমরা বিক্রমপুরে বলি ডুলা, আপনারা কি বলেন? ডুলা বলেন, খাড়ি বলেন, তো এটার উপরে আপনি, এটার উপরে আপনি এখান দিয়ে মাছ দিচ্ছেন, ও মা এদিক দিয়ে তো আপনার কাঁকড়া, কাঁকড়া চিনেন? কাঁকড়া চিনেন? আপনি চিনেন না মনে হয়, এই যে বাবা, বাবাটা কাঁকড়া চিনেন না? এই কাঁকড়া আপনার নিচে দিয়ে কেটে ফেলছে, তো কাঁকড়া যদি নিচে দিয়ে কেটে ফেলে তাহলে আপনি সারা রাত মাছ ধরে ধরে উপর দিয়ে রাখছেন, সকালবেলা যাচ্ছেন, এখন উঠাবেন, মাছ আছে না নাই? ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযূহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। হয় না? একটু জোরে বলেন আল্লাহু আকবার। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু হতে দেখে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু হতে দেখে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ও নবীন তরুণ তোমার কিসের এত ভয়, জেনে রেখো এই জমিনের আসল পরিচয়, ঠিক না? ও নবীন তরুণ তোমার কিসের এত ভয়, জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয়। এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম। এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম। এই কোরআনের সাথে মহব্বত করেন, কোরআনের সাথে মহব্বত করেন, কোরআন পড়েন, কোরআন বাচ্চাদের শিক্ষা দেন, ঘরে কোরআনের তেলাওয়াত চালু রাখেন, নবীর সুন্নাহ চালু রাখেন,
শুধুমাত্র ওয়াজে মাহফিলে 5 মিনিট 10 মিনিট এতটুকু খেলে তো বাচ্চা বাঁচবে না। ছোট বাচ্চা, এটাকে প্রত্যেকদিন অন্তত 6 বার 7 বার 8 বার বুকের দুধ দিতে হয়, এরপরে বাচ্চা বড় হয়, শক্ত খাবার দিতে হয়, আরো বড় হয়। আল্লাহ দাঁত দিয়েছেন, এখন চাবায়া চাবায়া খায়, এতগুলো করে খায়। ঠিক এমনি ভাবে বয়স যখন বাড়ে আল্লাহ তাআলা ইবাদত বাড়িয়ে দিচ্ছেন। 3 বছর 6 বছর 7 বছর 8 বছর না নামাজ নাই, রোজা নাই, কিন্তু যখনই সে 12 বছর 13 বছর সাবালক সাবালিকা হয়ে গেছে, তখনই সেই ছেলেকে নামাজ পড়তে হবে, তখনই সেই মেয়েকে নামাজ পড়তে হবে, তখনই সেই মেয়েকে পর্দা করে চলতে হবে, তখনই সেই ছেলেকে লজ্জাস্থান, চোখ, কান, জিহ্বা এগুলো হেফাজত করে চলতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, শয়তান হলো তোমাদের দুশমন। এখন ওরে আমরা মোবাইলের মাধ্যমে বন্ধু বানায়া, এটার ভিতরে গেম আছে, এটার ভিতরে নাটক আছে, এটার ভিতরে গান আছে, এটার ভিতরে লুডু খেলা আছে, এটার ভিতরে যা কিছু চাইবেন ভালো মন্দ সব আছে। শয়তান সব এটার ভিতরে আপনার জমা করে দিয়ে, এরপরে শয়তান এখন বলতেছে নাও হাতের ভিতরে ধরাই দিয়েছি, এখন হলে যাওয়া লাগবে না, টেলিভিশন ছাড়া লাগবে না, এখন বৈশা 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 খালি ঘষা ঘষি। দেখা যায় 5 জন এক রুমের ভিতরে, বাবার কাছে একটা, ছেলের কাছে একটা, মেয়ের কাছে একটা, নাতির কাছে একটা। কথা বলে না কেন? এক একজন এক একটা নিয়ে ব্যস্ত, যে যেই বয়স ওনার যেটা দরকার ও হেলে ঢুইটা উনি ওইটা দেখতেছে। আবার কেউ রাত্র 12টার পরেও, হ্যাঁ কই কই তুমি, আস্তে আস্তে আস্তে, দাদি ঘুমায় নাই, মানে দাদি ঘুমায় নাই, উনি আছে এই দাঙ্গা নিয়ে, আছে না? কথা বলে না? নাই। এদেশের বাতাস থেকে যাই শোনা যায় আল্লাহু আকবার, মসজিদের মিনার থেকে বাতাসে বাতাসে আজান ভাসে। এদেশের বাতাস থেকে যাই শোনা যায় আল্লাহু আকবার, এদেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে নাম নিয়ে আল্লাহর। ঠিক, এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ উপমা, পৃথিবীর নেই তো কোথাও এমন, নেই তো সুষমা। এদেশের 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 এদেশে এদেশে আজান শুনে, এদেশে আজান শুনে, এদেশে সূর্য ওঠে, এদেশে সূর্য ডোবে। আল্লাহ তাআলার ধ্বনি দিয়ে আল্লাহর জমিনকে আল্লাহ তাআলা জীবিত করে রাখতেছেন। 24 ঘন্টা গোটা পৃথিবীতে আজান হচ্ছে। কথা ঠিক? এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ উপমা, পৃথিবীর অন্য কোথাও নেই তো এমন শান্তি সুষমা। তিতুমির শাহজালালের শাহপরানের কদম চুমি, লাশরিক উড়ল নিশানে জাগলো নতুন পূর্ণভূমি। সুবহানাল্লাহ বলেন। তিতুমির, শাহজালাল, শাহ আমানত, শাহ মখদুম, শরীয়তুল্লাহ যেখানে গিয়েছেন সেই জায়গায় আল্লাহ তাআলা ঈমানের বাতি আল্লাহ তাআলা জ্বালিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা? এই আল্লাহর ওলিদের উসিলায় আজ আমরা ইসলাম পেয়েছি, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা ঠিক? এবং এই কোরআনে আল্লাহ তাআলা সেটাই বললেন যে তোমরা এই 4টা কাজ যদি করতে পারো, 1 নাম্বার হলো যারা আল্লাহর ইবাদত করবে, 2 নাম্বার হলো যারা রাসূলের সুন্নাত মেনে চলবে, রাসূলকে যারা সম্মান করবে। ওই যে ওই মেয়েটা বললো প্রত্যেকদিন 300 বার দুরূদ শরীফ পড়ে, পড়তে 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 দাও ধার দিতে 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 এমন হয়েছে এখন কাটালে লগে লগে সাথে সাথে কলা গাছ 2 টুকরা মানুষের উপরে মারলে আঙ্গুল টাঙ্গুল কাইটা যায়। প্রত্যেকদিন ধার দিতেছে। ঠিক এইরকম জিহ্বাটা, কলবটা দুরূদ দিয়ে, জিকির দিয়ে, তেলাওয়াত দিয়ে ধার দিতে 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 এমন হবে, তখন গুনাহকে আপনি দেখলেই আপনি বুঝবেন এটা গুনাহ, এটা আমার জন্য প্রবলেম, এটা আমার জন্য সমস্যা। ডায়াবেটিসের রোগী, উনি মিষ্টি এতগুলো, এটা দেখলেই, রসমালাই দেখলে, আমিরটি দেখলে, এরপরে আপনার লাল মোহন দেখলে, এগুলো দেখলে বলে না না না, এটা অর্ধেক খাওয়া যাবে, এতগুলো খেলে আমার প্রবলেম আছে। কথা ঠিক? হাই প্রেসারের রোগী, এতগুলো গরুর গোশত দিবেন, তার সমস্যা। ঠিক না? তাই এখন আমাদের অবস্থা এইরকম। শয়তান সব গুনাহ মোবাইলের ভিতরে দিয়ে শয়তান খুশি,
বলে যে আমার একটু কষ্টটা কম হয়েছে, তুমি তো করতেছো। তো আল্লাহ তাআলা বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, শয়তান তোমাদের দুশমন, ফাত্তাখিজুহু আদুওয়া, এই শয়তানকে জায়গা মতো সাইজ করো। অর্থাৎ শয়তান বলে মোবাইলটা দিয়ে এটা করো, আপনি বলবেন এটা করব না, এটা ডিলিট করে ফেললাম। শয়তান বলে এটা তুমি ডাউনলোড করো, আপনি বলবেন এটা ডাউনলোড করব না, আমি নবীর হাদিস ডাউনলোড করব, ওলিদের জীবনী ডাউনলোড করব, কোরআনের আয়াত ডাউনলোড করব, ইসলামী ওয়াজ ডাউনলোড করব, অন্যগুলো ডিলিট করব। কথা ঠিক? তো ঠিক এইরকম ভালো আনেন, আলো আনেন, অন্ধকার দূর হয়ে যাবে। কথা ঠিক? সূর্য উঠবে, অন্ধকার চলে যাবে। আধার দেখে ভয় পেও না, আলো আছে আড়ালে। আধার দেখে ভয় পেও না, আলো আছে আড়ালে। অন্ধকার সব পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। তুমি যখন উঠে দাঁড়াবা তখন অন্ধকার চলে যাবে, অর্থাৎ গুনাহ চলে যাবে তুমি যখন মসজিদে আসবে। এখন আমরা তো মনে করি যে না, আমি তো পৃথিবীতে অন্তত 800 বছর থাকবো, 1000 বছর থাকবো। আবার কেউ কেউ মনে করে যে আমি তো মরতামই না, আমি দুনিয়াতে সারা জীবন থাকবো। ঠিক না? এটা সাহস করে হাত উঠান তো, কে কে সারা জীবন থাকবেন? হাত উঠাই দিলে এবার মুখ পুষা ফেলান, মানে ঠিক আছে যে না সারা জীবন থাকবো না, অন্তত 900 বছর থাকবেন তো? 900, এটা জোরে বলেন। 900, 800, 7, 400, 300, 200, 100ই থাকতে পারবেন না ভাই ভাই, 100ই থাকবেন না। এইটার আগে চাপা ভেসকাই আপনি শেষ। আবার আপনি হেডাম দেখান, হেডাম বুঝেন? হ্যাঁ, ভাব দেখান, মুসুম দেখান, বাহাদুরি দেখান, ক্ষমতা দেখান, দম্ভ দেখান, অহংকার দেখান, দাঁতে একটু গোস্ত ঢুকছে, বাইরে না, শেষ। ঠিক না? চোখের ভিতরে একটু বালু পড়ছে, শেষ, ঝামেলা, প্রবলেম। আপনি আশায় আছেন আরো পরে, আরো পরে করবো, আরো পরে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন ওনার কিতাবের ভিতরে, আল্লাহর এক বান্দা তাকে ডাক দিয়ে বললেন, এই যে সুন্দর একটা বাগান দেখা যায়, এই বাগানের ভিতরে ঢোকো, সব রকমের ফল আছে, এটা নিয়ে যাও। এই যে ঝাঁকা, পাটি, বল, ওড়া, এটা নিয়ে যাও, এটার ভিতরে ভালো ভালো দেখে ফল এটার ভিতরে আনবা, বইরা আনবা, আমি তোমারে টাকা দিব। পারবো ইনশাআল্লাহ, দেন আমার কাছে। কিন্তু কথা হলো যে এই দিকটা ঢোকবা, এই দিকে আর পিছনে যেতে পারবা না, সামনের দিকে যাইতে হবে, সামনের দিকে যাইতে হবে। বাবা কথা বুঝতে পারছেন ভাইয়া? উনি এটা নিয়ে সামনের দিকে যাচ্ছেন, বাগানে ঢুকছেন। ঢোকার পরে দেখেন মা কি সুন্দর মালটা, আপেল, কমলা, পেয়ারা, জাম, জামরুল, লিচু, কামরাঙ্গা, কাঁঠাল দেখতেছেন। ধরতে চান না, সামনে যদি আরেকটু ভালো পাই, আরেকটু ভালো পাই। এখন সামনের দিকে উনি যাচ্ছেন। আল্লাহ, সামনে যাওয়ার পরে দেখা যায় বেগুন পোকা খায় না, এরকম দেখা যায় ফল এরকম টেমরা পোকা খেয়ে ফেলছে, কালার ভালো না, সাইজ ভালো না। এখন চিন্তা করতেছে তাহলে তো পিছনে যেটা দেখলাম ওগুলো তো টসটসা। আপনি বাজার থেকে যখন আপনি আপেল, কমলা, নাশপাতি, তারপরে মালটা এগুলো আনতে যাবেন, সেখানে আপনি দেখবেন যে কার্টুনের এক সাইডে একেবারে নরম হয়ে গেছে। ভাই এগুলো নরম কেন? বলে এগুলো আরো 10 দিন আগে। হ্যাঁ, এগুলো আরো 10 দিন আগে, এগুলো পুরনো। দিমু বলে না, যেটা টাইট এটা দিবেন, যেটা টাইট এটা দিবেন, যেটা আজকে আনছেন এটা দিবেন, তাজা। কথা বুঝো? তাজা। তো এখন উনি যত সামনে যায়, কলা পচে গেছে, পেয়ারা পোকা খেয়েছে, বেল ছিদ্র, তারপরে আপনার বেগুন ভালো না, তারপরে আপেল কেমন হয়ে গেছে। তো এখন উনি আফসোস করতেছেন, পুরস্কার তো পাবো না, পিছনেও যাওয়া যাবে না, ক্যামেরা লাগানো আছে। আপনি যে পিছনে গেছেন ক্যামেরা দেখবে না, সমস্যা পড়ে গেছে, থাক 2 নম্বরই করা দরকার নাই, সামনে দিয়ে বের হয়েছে। তো সামনে দিয়ে যখন বের হয়েছে, মালিকের কাছে গেছে, দেখি কি আনছো? আমি কিছু আনতে পারি নাই। কেন? বাগানে যাও নাই? বাগানে তো গেছি, ফল নাই, ফল তো আছে, তাহলে ছিল নাই কেন?
বলে আমি তো ছিড়ি নাই যে সামনে আরো পাবো আরো পাবো আরো পাবো, কিন্তু পরে আইসা দেখি আর ফল নাই, পরে গেট দিয়ে বের হয়ে চলে আসছি। ঠিক আমি বলেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, বান্দারে এ বান্দি শোনো, মায়ের গর্ভ থেকে তুমি দুনিয়ার পেটে এসেছো। এই দুনিয়ার জমিনে আসার পর এই দুনিয়ার মাঠটা হলো একটা বাগান। এই বাগানের ভিতরে আল্লাহ তাআলা এটা দিয়েছেন, ওইটা দিয়েছেন, এইটা দিয়েছেন, ওইটা দিয়েছেন। এগুলো দেখে 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 তুমি তোমার আখিরাত তুমি ভুলে গেলা। এগুলো ভুইলা হায়াত নষ্ট করে শুধু খালি চিন্তা করছো কালকে করবো, পরশু করবো, এর পরের দিন। এখন আস্তে আস্তে হায়াত বাড়তেছে, এখন চোখে দেখে কম, হাঁটুতে শক্তি নাই। এখন আপনার ওযু করে 4 বার। নাতি জিজ্ঞাসা করে, এখন না ওযু করলেন, গামছা চাইলেন, আবার যে শুরু করলেন, বলে বাইরে হয়ে গেছে। কি বেরিয়েছে? বাতাস। ওই যে মূলা খাইছে বেশি, মূলা খাইতে চাই নাই, এরপর নাতি খালি জোর করে মূলা গুলো দিছে। কইছিলাম এত মূলা আমারে দিস না। আর বাজার থেকে আনছে মূলা সস্তা, আটটার দাম নিছে মাত্র 5 টাকা 6 টাকা, একবারে অনেকগুলো মূলা আনছে। এখন মূলা খাইয়া যে দিকটা যায় ঠাস 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 করে, উনি তো সামনের দিকে যাইতে আছে, খালি হাসে। ব্যাপারটা কি? নাতি কইতেছে মূলা খাইছে বেশি। কি খাইছে? মূলা। এই মূলা খাইয়েন মাঝে মাঝে, কিডনি ভালো থাকবে। এত বেশি খাইয়েন না যে ওজন নষ্ট হয়ে যায়। এখন আপনি তো আশায় আছেন যে আপনি 50 বছর 60 বছর 70 বছর হইলে মাইয়াটা বিয়া দিয়া এরপর আপনি হজ করতে যাবেন, ওই পর্যন্ত হায়াত পাবেন ভাইয়া? তাইলে আপনি নামাজ পড়েন না। নামাজ পড়লে কি হবে? নামাজ কি আমার নবী পড়ছে? এই নবী নামাজ পড়ে নাই? বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিবী নওয়াজ, ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল, শাহ ইয়ামান, শাহ আমানত, শাহ মখদুম, আল্লাহর ওলি যারাই হয়েছেন তারা সিজদা বেশি করছেন। এই জন্য আমিও আপনাদের কাছে অনুরোধ করে যাই যে আপনি আল্লাহর উপরে বিশ্বাসটা ঠিক রাখুন, ইমানটা আপনি মজবুত, আমলটাকে আপনি সুন্দর করুন। রাত্র 11:30, আধা ঘন্টা বেশি করে ফেলছি। আমি আপনাদের কাছে পায়ে হাত রেখে বলে যাই যে বাবা, অন্তত আমরা নামাজটা ঠিক মতো পড়ি, আল্লাহর উপরে ইমানটা আনি। কখন হায়াত শেষ হয়ে যায় বাবা আমরা বলতে পারি না। মা বাবার খেদমত করি, হালাল কামাই খাই, মিথ্যা কথা বলবো না, অপরের মালের দিকে চোখ দিব না, ঠিক আছে? লজ্জাস্থান হেফাজত করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলেন, আমারে 2টা জিনিসের যদি গ্যারান্টি দিতে পারো আমি তোমার জান্নাতের চাবিটা দিব। 1 নাম্বার জিহ্বা, 2 নাম্বার 2 পায়ের মাঝখানে যে ছোট মিয়া, এই লজ্জাস্থান। কন্ট্রোল করো যুবক, কন্ট্রোল করো, পাগলামি করো না, সময় মতো বিয়ে করো, পরকিয়া করো না। আল্লাহ ইসলামের ভিতরে শরীয়তে বিয়াকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, অন্য ধর্মে বিয়াটা কঠিন করে দিয়েছেন। এত টাকা লাগবে, এই লাগবে, সেই লাগবে, কিন্তু ইসলাম সহজ করে দিয়েছে। এই জন্য মেয়েদেরকে পর্দায় রাখুন, ছেলেরা কাজ করো, লেখাপড়া করো, মাদ্রাসায় যাও, স্কুলে যাও, ইউনিভার্সিটিতে যাও, ব্যবসা করো, বিদেশ যাও। দেশে অনেক জমি পড়ে আছে, এগুলো চাষ করো, মাছের খামার করো, এরপরে গরুর খামার করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দুনিয়াও করো আখিরাতও করো, ঠিক না? দুনিয়াও করো আখিরাতও করো, দুইটাই লাগবে আপনার, দুইটাই লাগবে। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে কোরআনে বলছেন, সূরা আনকাবুত, স্পাইডার, মাকড়াসা নামক যে সূরা 57 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কুল্লু নাফসিন, প্রত্যেকটা প্রাণকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণকে মরতে হবে, এই জায়গাটা ছাড়তে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে আল্লাহর দিকে আপনাকে আবার ফেরত যেতে হবে। এখন যাইবেন কি নিয়া? ভান্ডার তো খালি, ব্যাগ তো খালি, এই ব্যাগের ভিতরে কিছু নিয়ে গেলে তো মুখে হাসি আসবে। 15 বছর বিদেশ, 20 বছর বিদেশ করছে, আপনি এখান থেকে একটা নোয়া গাড়ি নিয়ে গেছেন, মাইক্রো নিয়ে গেছেন, কেন?
বলে গাট্টি নিয়ে আসবে, অনেক গাট্টি নিয়ে আসবে। ওমা এয়ারপোর্ট থেকে আসতেছে, গাট্টি একটা নাই, উনি খালি একা আসতেছে। তাহলে আপনি যে 20 বছর রইলেন, আমি তো অবৈধ হয়ে গেছি, এইটা সমস্যা ওইটা সমস্যা, আমার কাফালা লাগছে, আমার উকিল লাগছে, এরপরে আমার এই জাওয়াজাতে এটা লাগছে এটা লাগছে, এগুলো কইরা যা কামাইছি সব শেষ। এরকম দুনিয়ার ভিতরে এইটা কইরা ওইটা কইরা সুদ হারাম হালাল উল্টা পাল্টা এগুলো করতে 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 নেক আমলের ভান্ডার এখন সব খালি। এই জন্য নেক আমল বেশি করে নিয়ে জানতে হবে আপনাকে। আপনি আজকে বুঝলেন, আপনার ইমানের ব্যাটারি পাওয়ার ব্যাংক একটু চার্জ হলো, আগামীকাল থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার ইমান আল্লাহর উপরে, আল্লাহ একজন আছেন, এক আল্লাহ, এক আল্লাহ, এই আল্লাহর দাসত্ব গোলামি করব, নবীর সুন্নত মেনে চলবো। নবী ছোট ছোট আওয়াজে কথা বলতেন, মেসওয়াক করতেন, পাগড়ি পরতেন, এরপরে কাপড়টা টাকনুর উপরে পরতেন। আপনার লঙ্গিটা একবারে পুরো রাস্তাটা ঝাড়ু দিয়া যায়, এটা ঠিক? টাকনুর উপরে আপনার কাপড় পরতে হবে। পায়জামা পরেন, ফুল প্যান্ট পরেন, কোনো সমস্যা নাই। এখন তো সমস্যা উল্টা পাল্টা, মাইয়ারা কাপড় উপরে উঠায়, পায়জামা সব উপরের দিকে পাও দেখা যায়, আর ছেলেদের হলো ফুল প্যান্ট আপনার নিচের দিকে মাটি আপনার গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। এটা তো ইসলাম না। মেয়েদেরকে লুজ কাপড় দেন, ঢিলা ঢালা কাপড় দেন, হ্যাঁ, যেন তার শরীরের গঠন এটা যেন কেউ না বুঝে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার কাজের মেয়েকে বলেছিলেন যে আমার জানাজায় যেন লোকজন কম হয়, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি রাত্রেবেলা যেন আমার মৃত্যু হয়, তুমি রাত্রেবেলাই আমারে গোসল করায় দিবা। আর আলী রাদিয়াল্লাহু তাআলা স্বামীকে বলছেন আমার মৃত্যুটা যেন রাত্রে হয়, আল্লাহর কাছে বলতেছি রাত্রে যদি হয় রাত্রেই দাফন করবেন, কবরের মাটিটা বেশি উঁচা করবেন না, মানুষ যেন বুঝতে না পারে আমি লম্বা কতটুকু ছিলাম। সুবহানাল্লাহ। এভাবে ওনারা জীবন কাটিয়েছেন। আপনার ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান কি এটা ছেলেরা বুঝবে। এই যে ইয়ংরা যারা লেখাপড়া করে, যে আপনি যে লেখাপড়া করতেছেন সায়েন্স, কমার্স, আর্টস, আপনি হবেন কি? আপনার মাথায় টার্গেট কি? আপনি যে লেখাপড়া করতেছেন এই টার্গেট নিয়ে সামনে চলুন। আপনার এখন বয়স 18, এখনই নামাজ ধরুন। আপনার বয়স এখন 16, এখনই আপনি নামাজ ধরুন। আপনার লিডার তো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা আপনাকে ফুলের মালা দিয়ে বলবে দোস্ত হ্যাঁ হ্যাঁ তুমি অনেক সংগ্রাম করেছো, অনেক কষ্ট করে তুমি গুনাহ করেছো, গুড বাই। না না না, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস আমার মায়ের সাথে, আমার বাবার সাথে। আমি ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস আমি অমুকের মেয়ে, অমুকের মেয়ে, অমুকের মেয়ে, তার সাথে মোটরসাইকেল আর ভ্যানে আমি ঘুরতে যাব না। কথা ঠিক কিনা? ভালো যদি বাসতে চাও আল্লাহকে বাসো, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। তোমার দুঃখ বেদনা নবী সইতে পারে না, তোমার দুঃখ যাতনা নবী সইতে পারে না, সেই নবীকে তোমরা কেউ কষ্ট দিও না। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, ভালো যদি বাসতে চাও নফল রোজাকে বাসো, নফল নামাজকে বাসো, নফল জিকিরকে বাসো, কোরআন তিলাওয়াতকে বাসো। এখন আমাদের ভিতরে খালি গুনাহ গুনাহ গুনাহ, ওই যে শয়তান একটার ভিতরে সব এনে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মেনে নবীর সুন্নাহ মেনে দুনিয়ার মাঝখানে আমরা যেন যে কটা দিন আমরা থাকবো ইবাদত বন্দেগী করে বুঝে শুনে এরপরে যেন কবরের দিকে আমরা যেতে পারি। কারণ আপনার 100 বছর 50 বছর 10 বছর আগে পরে আপনাকে আমাকে সেই কবরের দিকে যেতেই হবে। এজন্য ভাইয়া আসুন আসুন প্লিজ আসুন, আমরা অন্তত মুসলিম হিসাবে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নবীর সুন্নাহ মেনে চলি, মা বাবার খেদমত করি, হালাল জীবিকা আমরা উপার্জন করি, বেকার থাকবো না, কাজ করব, যে কাজের কথাগুলো বললাম, হ্যাঁ। এবং সমাজের ভিতরে মাঝে মাঝে আমরা কবরস্থান, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, রাস্তা ভাঙা টাঙা আছে, এলাকার ভিতরে যারা আসেন বড় ভাই নেতা, ওনাদেরকে বলেছে আমাদের রাস্তাটা একটু দরকার। এইভাবে একটু সুন্দর করে আপনারা আপনাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করুন। বিদেশ যারা আছে আল্লাহ তাদেরকে ভালো রাখুন, অসুস্থ যারা আল্লাহ তাদের সুস্থতা দান করুন। আপনাদের এই মাহফিল
হাফিজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি আল কাদরি সাহেব, আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতের ফুল দিয়ে ভরে দিন এবং এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় এবং আজকে মাহফিলে আপনারা যারা এসেছেন, আল্লাহ তাআলা আপনাদের যাদেরকে মঞ্জুর করেছেন, কবুল করেছেন, সুন্নিয়তকে ভালোবেসে আপনারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মহব্বত, এই ভালোবাসা যেন নবীজির দরবারে আল্লাহ তাআলা পৌঁছায় দেন, নবীজির সুপারিশ যেন আমরা পাই, নবীজির শাফায়াত যেন আমরা পাই, নবীজির হাত থেকে যেন আমরা হাউজে কাউসারের পানি খেতে পারি, নবীজির হাত থেকে যেন আমরা হাউজে কাউসারের পানি মানে মেডেল পুরস্কারটা